অর্জুন সিং শক্তিশালী নেতা, তৃণমূল কংগ্রেস ওনাকে হেনস্থা করছে। দুবার তলব নিয়ে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। অর্জুন সিং যেহেতু শক্তিশালী নেতা, তাই তৃণমূল কংগ্রেস ওনাকে হেনস্থা করছে। একই দিনে অর্জুন সিংকে দুবার প্রশাসনের তলব নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার বিকেলে খড়দা বিধানসভা কেন্দ্রের অপূর্বনগরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় এসে দুবার তলব নিয়ে সুকান্ত মজুমদারের কটাক্ষ, পশ্চিমবঙ্গ পুলিশের এই তৎপরতা যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো তাহলে পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না। তার দাবি, অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু তার দৃঢ় বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে থেকেই লড়াই করবে। দেখুন, অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা, আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, তারপরে পরবর্তী সময় আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছেন। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে, এটা তৃণমূল কংগ্রেসের পলিসি, ঘোষিত পলিসি। তো না, সেইটা এই অ্যাক্টিভনেস যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো না, এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না। অর্জুন সিংকে বিদ্ধ করে ভয় পাইয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমার বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকে লড়াই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য, ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে। যদিও ভারত সরকার সব কাজ বলে করে না, এমন কাজ করছে তা দেখা যাচ্ছে না। এমনকি সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ পর্যাপ্ত নজরদারি চালাচ্ছে। তার সংযোজন, বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে 0 পয়েন্ট চিহ্নিত করা যায়নি, তাই ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। এমনকি পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতার দিয়ে ঘেরার জন্য জমিও দিচ্ছে না। ভারতবর্ষের সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, এবং মাথায় রাখবেন, সব কাজ সরকার বলে করে না। হিন্দিতে একটা কথা আছে না, হাতির 2 রকমের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাওয়ার। তো ভারত সরকার এমন কাজও করছে যেটা দেখা যাচ্ছে না, কিন্তু তার ইম্প্যাক্ট আপনারা বুঝতে পারবেন। না, গোটা রাজ্য জুড়ে একের পর এক ধরা পড়ছে। ত্রিপুরা থেকে 5 জন বাংলাদেশ থেকে এদেশে আসা, কি বিএসএফ এর আরো নজরদারি প্রয়োজন? বিএসএফ এর নজরদারি চলছে, কিন্তু বেশ কয়েকটি জায়গায় সীমান্তের কাঁটাতারের বেড়া না থাকার জন্য, কারণ ডিসপিউট আছে যে 0 পয়েন্ট কোনটা। কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই রেখা সীমানা এমনভাবে টানা হয়েছিল, বহু জায়গায় ডিসপিউটেড এরিয়া আছে যেখানে ডিমার্কেশন করা যায়নি 0 পয়েন্ট কোন জায়গাটা। স্বাভাবিকভাবে সেখানে ফেন্সিং এর কাজ আটকে আছে। আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে, পশ্চিমবঙ্গ তো দিচ্ছেই না জমি, অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই। বিএসএফ এর নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে, কেন্দ্র থেকে বিশেষভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য, এবং সেই জন্য ধরাও পড়ছে। তার অভিযোগ, বাংলায় পুলিশের একদম নজরদারি নেই। পাকচিত থেকে শুরু করে সুন্দরবনের মৌসুমী দ্বীপ, মধ্যমগ্রাম, বারাসাত থেকে জাল আধার কার্ডের উদ্ধার ঘটনা ঘটছে। তার দাবি, জেলায় জেলায় জঙ্গি সাথী প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। পুলিশের নজরদারি নেই কিছু। আমরা তো কতবার বলেছি, পার্কস্ট্রিট থেকে শুরু করে, শুধু পার্কস্ট্রিটে নয়, সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসে বারাসাত থেকে ধরা পড়ছে, মধ্যমগ্রামের এলাকা থেকে ধরা পড়ছে, বনগাঁ থেকে ধরা পড়ছে। উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে, প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যেরকম জেলায় জেলায় পথসাথী আছে, সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে। এদিন তিনি আরো দাবি করেন, জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। তৃণমূলের বিভিন্ন নেতারা এখন এর সঙ্গে যুক্ত, তা একে একে প্রমাণিত হচ্ছে। তার কটাক্ষ, তৃণমূলের কে জঙ্গিশ্রী উপাধি পাবেন তা নিয়ে লড়াই চলছে। জঙ্গিদের এখন স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, এবং সেই জন্য এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা এর সাথে যুক্ত, এক এক করে প্রমাণ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন কে জঙ্গিশ্রী উপাধি পাবে তাই নিয়ে লড়াই চলছে। এদিন হাজির ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি অরিজিৎ বক্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ।